আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিমু চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে পুঁই শাক, আলু এবং কি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি এখন কড়াতে তেল ঢেলে দিব। আমি এখানে সান তেলটা ইউজ করছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কতগুলো কেটে রাখা কাঁচামরিচ। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একে একে সব ধরনের মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অ্যাড করব হালকা একটু পানি। মশলাটা কষানোর জন্য পানিটা অ্যাড করলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব আমি কেটে রাখা আলু। একে একে সব কিছুই অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো তো সিদ্ধ হওয়ার জন্য একটু আগে দিয়ে দিয়েছি। এখন এটার সাথে আমি অ্যাড করব পুঁই শাক। আমি সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শাকটা কেমন হয়েছে। খুলে একটু ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম ঢাকা। দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আবারও ঢেকে দিব। ঝোলটা আমি আরও ভালো করে কমিয়ে নিব। দেখে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আজকে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার বেশি বেশি করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি শিমু আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।